বিয়ের পর একজন মেয়ের সবথেকে বেশি ভালো লাগার জায়গা হয়ে ওঠে তার সংসার। সবার জন্য এত কিছু করার পরেও দিন শেষে যদি তাকে এই কথা শুনতে হয় যে তুমি আমার জন্য কি করেছো, এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। জীবনে সবাইকে নিয়ে সুখী হতে চাওয়াটা বড় বোকামি। যে বা যাদের জন্য সবথেকে বেশি এফোর্ট দেবেন, দিন শেষে দেখবেন তাদের কাছ থেকেই তত বেশি কষ্ট পাবেন। সেটা হোক পরিবার কিংবা বাহিরের মানুষ অথবা আপনজনদের কাছ থেকে। এই পৃথিবীতে সবাইকে নিয়ে একসাথে সুখী হতে চাওয়াটা সত্যিই বড় বোকামি। দিন শেষে অন্যের কথা ভাবতে ভাবতে কখন যে নিজের সুখটুকু, নিজের নিজস্বতা হারিয়ে ফেলি, সেটা আমরা নিজেরাও উপলব্ধি করতে পারি না। জীবনে চলার পথে এই কথাগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকে অপরিচিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে সারাদিন ঘরের টুকটাক কাজকর্ম একটু করে গুছিয়ে নিচ্ছি। আপনারা প্রায় অনেকে বলেন যে আমার বাসায় হোম ট্যুর দেওয়ার জন্য। আসলে আমি কিভাবে বা কোথায় থেকে শুরু করব এখন অবধি আমি ওটাই বুঝে উঠতে পারছি না। আমি যেহেতু প্রতিদিন ব্লগ করি, ঘরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, ওভাবে পুরো রুমটা দেখানো হয় না ঠিকই, তবে ঘুরে ফিরে কিন্তু রুমগুলোই দেখানো হয়। আর দেখি কোনো একদিন যদি আমার মধ্যে সেই সাহসটুকু আসে, তখন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমাকে কমেন্টগুলো করেছেন সেই সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেহেতু আমি এখানে কাজ করছি, অনেক আপুরাই বিভিন্ন সময় অনেক কিছু জানতে চান। যেটা সম্ভব হয় সেটা তো আমি সবসময় বলে দেওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। তবে কিছু সময় এমন আছে যে জিনিসগুলো আসলে অনেক সময় হয় কি, মানে সাহস থাকে না বা করার মতো ওরকম আগ্রহ থাকে না, যার কারণে আসলে আমি আপাতত ওভাবে আপনাদের সঙ্গে হোম ট্যুর শেয়ার করছি না। তবে ইচ্ছে আছে, দেখি যখন ভালো লাগবে তখন ইনশাল্লাহ শেয়ার করব। এর মধ্যে আমি জুনাইদের রুমটা গুছিয়ে দিয়েছি। আর এই রুমটাতে আমার ছেলে থাকে। এখানে যে কমন জিনিসগুলো থাকার প্রয়োজন একটা বেডরুমে, ওগুলোই থাকে। এক্সট্রা জিনিস বলতে ওভেনটা রেখেছি, তার পাশে ডাইনিং টেবিল আছে, কারণ আমার হল রুমের মধ্যে সোফা থাকে, যার কারণে ওখানে তেমন কোনো স্পেস নেই যে আমি ডাইনিং টেবিলটা ওখানে রাখবো। যার কারণে এই রুমের একটা সাইড দিয়ে আমি ডাইনিং টেবিলটা রেখেছি, আর একটা সাইডে এই তো বেড, তারপর জুনাইদের যেসব জিনিসপত্র রাখার জন্য কিছু বেড সাইড টেবিল, এগুলোই আর কি, যেগুলো কমন সবার বাসাতেই থাকে, তো ওগুলো দিয়ে সাজানো। আমি যখন এখানে এসেছি আমার বাসাতেও তেমন কিছু ছিল না। জুনাদের বাবা যেহেতু ব্যাচেলার ছিলেন, ওর বাসার মধ্যে তেমন কিছুই ছিল না, একটা খাট আর কাপড় ছিল। ওটা থেকেই আমার সংসার জীবন শুরু করা। তারপর একটু একটু করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সংসারের প্রতিটা জিনিসের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা, মায়া থাকে, যেটা শুধুমাত্র আমরা গৃহিণীরা বুঝতে পারি। কত যত্ন ভালোবাসা দিয়ে যে সাজানো আমার এই সংসার, সেটা শুধুমাত্র আমি বলতে পারবো। যখন কিছুই ছিল না তখন নিজের মতো করে একটু একটু করে ভালো লাগার প্রতিটা জিনিস দিয়ে সংসারটা সাজিয়েছি। আমরা মেয়েরা যেখানে যাই না কেন ওই জায়গাটাকে না নিজের আপন করে ফেলি, নিজের মতো করে বানিয়ে ফেলি। যেখানেই যাই সেই জিনিসটাকেই পরিপাটি রাখতে পছন্দ করি। যখন আমি এই সংসারটা শূন্য থেকে শুরু করেছিলাম, তখন ভাবতাম যে কবে যে আমার সংসারটা সবকিছুতে পরিপূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, এখন আমার সংসারটা সবকিছুতেই পরিপূর্ণ। আপনারা সবাই দোয়া করবেন। এখনও যে সব কিছুতে পরিপূর্ণ সেটা বললেও ভুল হবে, কারণ প্রতিদিনই বাহিরে যাওয়া হয়, এটা সেটা কেনা হয়। আবার এখনও মনে হয় যে না, এই জিনিসটা আমার প্রয়োজন হতো। এখনো মাঝে মাঝে মনে হয় যে আরো অনেক কিছু কেনাকাটা করার বাকি, আরো অনেক জিনিস কিনবো। তবে যেহেতু আমরা এখানে পার্মানেন্ট থাকতে পারবো না, যতই চিন্তা করি যে এখানে তো আমি থাকবো না, জিনিসপত্র আর কিনবো না, কিন্তু কোনোভাবেই আমি আমার মনকে মানিয়ে নিতে পারি না। জিনিসপত্রগুলো যখন দেখি মার্কেটে এত সুন্দর করে সাজানো থাকে, আমার ইচ্ছে করে যে প্রতিদিন এক একটা জিনিস কিনে নিজের বাসাটায় এনে সাজিয়ে রাখি। সেটা তো আর সম্ভব না।
না, তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আর আমাদের বেডরুমে ওরকম তেমন কিছুই নেই, যাবতীয় যেসব জিনিসপত্র সবসময় প্রয়োজন হয় ওই ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। তো এর মধ্যে আমি জুনাইদের রুমটা গুছিয়ে নিয়েছি, তারপর এখানে কিছু টুকটাক কাজকর্ম ছিল যেগুলো গুছিয়ে রাখছি। অনেক সময় অনেক আপুরা বলেন যে আপু আপনার ঘরটা এত পরিপাটি কিভাবে থাকে। এই তো একটু পরপর আসলে ক্লিন করতে হয়, তবে যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা বুঝতে পারবেন এই জিনিসটা। কতবার যে ঘর ময়লা হয়, কতবার যে ঝাড়ু দেই, দিনে 2-3 বার তো আমার বাসা ঝাড়ুই দিতে হয়। এই ধরনের ময়লা ছোটখাটো খেলনা এদিক সেদিক কি যে একটা এলোমেলো হয়ে থাকে। তো ওরা যখনই এলোমেলো করে কখনো ওদের দিয়ে গুছিয়ে রাখি, আবার কখনো আমি নিজেও গুছাই। এভাবে করি আসলে গোছানো থাকে আর কি। আর প্রতিটা জিনিসের জন্য আপনি যখন নির্দিষ্ট একটা জায়গা করে নেবেন, দেখবেন ঘরটা এলোমেলো খুবই কম হবে। প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা থাকলে ঘর খুব এলোমেলো কম হয়। আমার বাসায় কিন্তু বিভিন্ন ধরনের কাবার্ড আছে, ড্রয়ার আছে, যেগুলোতে আমি প্রতিদিনের ব্যবহারের অথবা গুছিয়ে রাখার জন্য বিভিন্ন জিনিস একসাথে রাখতে পারি। প্রতিদিন সংসারে টুকটাক অনেক কাজকর্ম থাকে। সংসারের কাজকর্মগুলো ওভাবে আসলে কখনো হিসেব করা যায় না, সারাদিনের ব্যস্ততার কোনো শেষ থাকে না। তারপরেও সংসারের প্রতিটা কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আমি করতে পারি, ওটার জন্য আমি একটা টাইম সেট করে রাখি যে আমাকে এতটার মধ্যেই এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। এতে করে হয় কি, কাজ করার সময় একটা টার্গেট থাকে যে আমি অত সময়ের মধ্যেই কাজটা গুছিয়ে নিতে পারবো। ওই অনুযায়ী আমি কাজগুলো করে থাকি। এছাড়াও বিভিন্ন জিনিসের জন্য যখন আপনি একটা নির্দিষ্ট জায়গা তৈরি করবেন, বাসায় ছোট ছোট বাচ্চারাও বুঝতে পারে যে খেলার পর আমাকে খেলনাটা কোথায় রাখতে হবে বা কোন জিনিসটা কোন জায়গায় রাখতে হবে। আমি বাচ্চাদেরকে এভাবেই সবসময় বলে থাকি। তারপরেও যেহেতু ছোট মানুষ, ওরা প্রায় সময় দেখা যায় এই কাজটা করে না, তো আমি নিজে যাতে সহজে গোছকাজ করতে পারি বা আমারও সময় বেশি নষ্ট না হয়, সেজন্য প্রতিটা জিনিসের জন্য সেই জিনিসটা ছোট হোক একটা নির্দিষ্ট জায়গা আমি করে রাখি সব সময়। ওভাবে করে কাজ করলে দেখেছি কাজ না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর বাসা বাড়িও খুব পরিপাটি গুছানো থাকে। আজকে আমি যখন বাসার কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম, প্রতিদিন আমি এক একটা কাজ ধাপে ধাপে করার চেষ্টা করি। যেমন আজকে একটা রুম ভালো করে ক্লিন করলে তারপর দিন বা এরপর দিন অন্য একটা রুম গুছিয়ে থাকি। আমি যে বাসাটার মধ্যে থাকি ওটা কিন্তু মোটামুটি অনেকটা বড়, তো প্রতিদিন যদি আমি এক একটা রুম করে গুছাই তখন দেখা যায় কাজের ঝামেলাও এত বেশি থাকে না, আর সময়ের মধ্যে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি। আগে একটা সময় আমি একসাথে অনেক কাজ গুছিয়ে নিতাম, পরে দেখতাম যে খুব টায়ার্ড লাগতো, যার কারণে এখন আর এই কাজটা করি না। এখন এক এক দিন এক একটা কাজ গুছিয়ে থাকি। কোনোদিন কাবার্ডগুলো পরিষ্কার করে নেই, কাপড় চোপড় গুছিয়ে থাকি। এভাবে ধাপে ধাপে আমি ঘরের কাজগুলো গুছিয়ে থাকি। এভাবে কাজ করলে কাজ সহজও হয় আর অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায়। তো এভাবে আসলে সংসারের প্রতিটা কাজ একটু একটু করে বুদ্ধি খাটিয়ে করতে হয় আর কি। প্রতিদিনই দুপুরের দিকে আমার রান্নাবান্না থাকে। তো যেদিন দুপুরের দিকে রান্নাবান্না থাকে ওই দিন তো কাজের তাড়াহুড়া বেশ ভালোই থাকে। তবে আজকে আর দুপুরে রান্নাবান্না ছিল না। গত রাতের চিকেন বিরিয়ানি ছিল, ওটাই গরম করে আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরের দিকে। বিকেলের দিকে এখানে আমি একটু গ্রিল চিকেন করে নিয়েছি। কিছু আমি চুলায় দিয়েছি আর কিছু এয়ার ফ্রায়ারে দিব। আমার এয়ার ফ্রায়ারটা খুবই ছোট, চাইলেও একসাথে বেশি চিকেন দেয়া যায় না। তো আমি কিছু চুলায় ভেজে নিচ্ছি আর কিছু এয়ার ফ্রায়ারে দিয়ে নিব। ওটা আমি সকালের দিকেই মেরিনেট করে রেখেছিলাম, বেশ ভালোই মেরিনেট হয়েছে।
এখন এই তো এগুলোকে বেক করে নিব। আর খেতেও বেশ মজা হয়েছিল। এখন দেখা যায় বিকেল করে না ক্ষুধাও লাগে, এটা সেটা বানাতে হয়। তো প্রায় সময় ঝটপট কিছু না কিছু বানিয়ে থাকি, তবে কখনো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, তবে কখনো শেয়ার করা হয় না আর কি। আসলে সারাদিন এত কাজকর্ম থাকে, এত ব্যস্ততা, এর পাশাপাশি যদি ভিডিও করতে যাই সময়টা অনেক বেশি লাগে। তো যতটুকু সম্ভব অতটুকুই ভিডিওতে ক্যাপচার করা হয়, এর বাহিরে আসলে তেমন কিছু আর শেয়ার করতে পারি না। এগুলোকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে নিয়েছি আর চুলারগুলো মোটামুটি হয়ে গিয়েছে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমি কোথায় থাকি। আমি ওমানে থাকি। আর প্রতিদিনই আমি ভিডিওতে বলি যে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তবে আমার প্রিয় আপুরা হয়তো বা অনেকেই অনেক সময় ভুলে যান, তবে যেসব আপুরা মনে করে লাইক দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না। কেন যেন ভিডিওগুলোতে একদমই লাইক আসতে চায় না, লাইকের সংখ্যা খুবই কম। প্রায় সময় তো অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার ভিডিওতে লাইক তো খুবই কম। তারপরেও আমি আসলে কিছুই বলতে পারি না, কারণ এর উত্তর আমার কাছেও নেই। হয়তো বা অনেক আপুরা ভুলে যান, তারপরও আমি ভিডিওতে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইকই পারে আমার ভিডিওটাকে আরো অন্যজনের কাছে পৌঁছে দিতে। সব সময় লাইকের সংখ্যা এত কম থাকে, মাঝে মধ্যে তো খুব মন খারাপ হয়। আবার চিন্তা করি যে না, এক সময় না এক সময় হয়তো বা সবার কাছে ভালো লাগবে। সেই আশায় প্রতিদিন আপনাদের সঙ্গে ছোট ছোট আমার ফ্যামিলি ব্লগগুলো আপলোড করে থাকি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর অনেকেই আছেন ভিডিও দেখেন, হয়তো বা সময় স্বল্পতার কারণে কমেন্ট করতে পারেন না, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেকের কাছে এই জিনিসগুলো খুবই সিম্পল হতে পারে, তবে আমরা যারা এখানে কাজ করি তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। আবার ভালো লাগে, কাজ করার প্রতি একটা আগ্রহ আসে আর কি। ওই জন্যই আসলে বলা, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। সেই সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। ঈদের পর থেকে কম বেশি সবার বাসায় দাওয়াত থাকে, বিভিন্ন ধরনের আয়োজনও থাকে। আজকে আমাদের একটা দাওয়াত ছিল, আমরা ওখানেই এসেছি। ঈদের পর থেকে কম বেশি দাওয়াতের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে অনেক অনেক আয়োজন করেছিল, একা হাতে মাশাআল্লাহ অনেক কিছু রান্না বান্না করেছিলেন। আমরা রাতের দিকে দাওয়াতে এসেছিলাম, বাচ্চাদেরকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে আসতে আসতে প্রায় 8টার মতো বেজে গিয়েছিল। তো ওখানে এসে আমরা বেশ কিছু সময় গল্প করেছি, খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।